তুলি না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়েলকাম। খালাম্মার শরীর কেমন? আম্মা আলহামদুলিল্লাহ ভালোই আছে। তোমার পড়াশোনার অবস্থা কি এটা বলো? জি ভালোই চলতেছে, এই মাত্রই কোচিং থেকে এলাম। পারবেন আপনার লাগে নাই তো? হ্যাঁ না লাগে নাই। ওই আসাদ ভাই চল। আসাদ ভাই আরে আপনি এখানে? আমি তো এই জায়গায় আসতে পারি, আসতে ভিসা লাগে। আইতে পারবেন না কেন? আমি তো আপনার আজই গাই নাই। আসলে আগে তো আপনি কখন এমন দাঁড়ায় থাকেন নাই, তাই জিগাইলাম। না, আমি আসছি এই যে লাইব্রেরিতে আসছিলাম বই কিনতে। দোকানদার নাই, ফোন করছি আসবো। ওই দিনের জন্য ধন্যবাদ। আরে ব্যাপার না, আপনি ঠিক আছে? জি। তোমার নামটা জানি কি? আমার নাম মৌমিতা, সবাই আমার মৌ বলেই ডাকে। এই চিঠিটা মৌলে দিবি, এমন ভাবে দিবি নিজের দিছে ওকে বুঝতে না পারে। আপনি এত অবাক অনেক কিছু নয়, আসিফের ব্যাপার সব আমি জানি। খালাম্মারে কই দিম আসতে। নাম্বার। আচ্ছা ভাই আমি আসি। ভাবতেছি যে কিভাবে শুরু করা যায়। কি ভাইবা পাইলেন? ভাবে পাইলাম যে নৌকাটা একলা না, মানে মানে নৌকাটা দুই গলুয়ে দুজন মানুষ বসলে নৌকাটা চলবো, তাহলে চলবো। আমি আজকে তোমার কাছে আমার কিছু উত্তর চাইবো। যে সকাল সকাল এখানে আসছি, তার পাশে বসে আছি, আপনার সাথে কথা বলতেছি, এইটা কি উত্তর হিসাবে যথেষ্ট না? চাচা আপনি আমার ডাকছেন? মনের মা ইচ্ছা ছিল মেয়েটার বিয়ে দেখে দেবে, অনেক বড় ঘরে বিয়ে দেবে, কিন্তু সেটা তো আর সে দেখে যেতে পারলো না। আমি ময়ের বিয়ে ঠিক করেছি, ছেলে বিশেষ ক্যাডার। এখন তুমি বলো আমার মৌ কোন ঘরে ভালো থাকবে? বাবা আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, দয়া করে তুমি আমাকে না করো না। আমি তোমার সাথে কিছু দিতে পারি না, এখন সে তুমি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করার সুযোগ দাও বাবা, তোমাকে তুমি মিনতি করছো। কিছুদিন পরে আমার বিয়ে, ভালো থাকবো। এভাবে সব শেষ হয়ে যাবো? শেষবারের মতো একটা অনুরোধ করবো, রাখবা? বলো। তোমার মেয়ে বলে নামটা রেখো চারুলতা। ধন্যবাদ দাদা। বিলটা কত হয়েছে? 500। থ্যাংক ইউ। খাবারটা